আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষায় মাইলস্টোন কলেজের যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন সংখ্যা পদ্ধতির, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম, মাইলস্টোন কলেজের প্রশ্ন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কিন্তু দেয়া নেই, কিন্তু বলা আছে 3 গুণ। আর মাতা ও পুত্রের বয়স যথাক্রমে এইটা এবং এইটা। মাতার বয়স এইটা যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে 16 ভিত্তিক, পুত্রের বয়স এইটা যেটি অক্টালে দেওয়া আছে। তাহলে পিতার বয়স হবে এই পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ হবে, তাই না? আচ্ছা, ভালো কথা। তো ক খ তোমরা পারবে। আমি গ এবং ঘ প্রশ্নের উত্তর দিব। গ নম্বরে বলেছে উদ্দীপকে পিতার বয়সকে অক্টাল ও 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো পিতার বয়সকে একবার আমরা অক্টাল করব, আর একবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, পুত্রের বয়স 21 বছর যেটি অক্টালে দেওয়া আছে, এটার আমরা দশমিক মান নির্ণয় করব। তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। আমরা দশমিক মানে নির্ণয় করে সেই দশমিক সংখ্যাকে 3 গুণ করে দিব, তাহলেই পিতার বয়স বের হয়ে যাবে। কারণ বলেছিল আমাদের পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতার বয়স বের করতে হলে এটাকে 3 দিয়ে গুণ করব, কিন্তু এই অক্টাল সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করা অনেকের কাছে জটিল হবে। তাহলে এখন আমরা এটাকে যদি অক্টাল থেকে দশমিক করতে চাই, 2কে 8 দ্বারা গুণ করব, আবার 1কেও 8 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখব, তাই না? আচ্ছা, এই যে 2 গুণ 8 প্লাস 1 গুণ 8। এবার এই 8-এর উপরে পাওয়ার লিখব 0 এবং 1। সরল করলে এটাকে পাওয়ার 1 করে 8 হবে, তাকে 2 দিয়ে গুণ করলে 16। এটাকে পাওয়ার 0 করে 1 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 1। 17 হচ্ছে। 17 সংখ্যাটি হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বয়সকে দশমিকে রূপান্তর করে পেলাম 17। এখন এই 17কে যদি 3 দিয়ে গুণ করি তাহলেই তো পিতার বয়স বের হবে। কারণ বলেছিল পুত্রের বয়স পিতার বয়সের, এই যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ সমান এই 17 × 3 সমান 51 বছর। তাহলে পিতার বয়স পেলাম 51 বছর। এখন আমাদের প্রশ্নে বলেছিল পিতার বয়সকে এই একবার অক্টাল করতে হবে, একবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আগে অক্টালে রূপান্তর করব। এই যে 51 অক্টাল বের করব। কারণ আমাদের প্রশ্নে বলেছিল পিতার যে বয়স সেটাকে একবার অক্টালে রূপান্তর করো, আর একবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো অক্টালে রূপান্তর করতে হলে 51 সংখ্যাটি এখানে লিখলাম। এইটাকে অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। এই যে আমি ভাগ করে নিলাম, 51কে 8 দ্বারা ভাগ করে 6 × 48, এটা থেকে এটা বিয়োগ করে 3। তার মানে কি আমরা ভাগফল পেলাম 6, ভাগশেষ পেয়েছি 3। এটা রাফ করেছি, না করলেও হবে, এটা আমি বোঝানোর জন্য করলাম। ভাগফল পেলাম 6 প্রথমে লিখব, ভাগশেষ 3 শেষে লিখব। আবার 6কেও 8 দ্বারা ভাগ করব, কিন্তু 6 ছোট 8 বড়, ভাগ করা যায় না। তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 6 কিন্তু ভাগশেষ হিসেবে থেকে যাবে, যেটি শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 63। এই যে 63 63, যেটি অক্টাল সংখ্যা। তো পিতার বয়সকে অক্টালে রূপান্তর করে পেলাম 63। এখন এই পিতার বয়সকে আবার 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হলে সেম সিস্টেম, 5 দিয়ে ভাগ হবে। যাই, অনেক শিক্ষার্থীর কাছে 5 ভিত্তিক সংখ্যা নতুন মনে হতে পারে, কারণ 5 ভিত্তিক সংখ্যা হয়তো অনেক বইতে নাই। তো আমরা এখন শিখে নিই। এইটাকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য ঠিক সেমভাবে 5 দিয়ে ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। আচ্ছা, 51কে আমি 5 দ্বারা ভাগ করে নিলাম। এই যে 51কে 5 দ্বারা ভাগ করে নিলাম। ভাগ করলে 5 × 10 = 50, এর থেকে বিয়োগ করে 1 হয়। তার মানে ভাগফল পেলাম 10 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। এই ভাগফল 10কে আবার 5 দ্বারা ভাগ করব। তো এটা আর ওখানে করতেছি না, 5 দিয়ে ভাগ আমরা করতে পারি। 10কে 2 হবে ভাগফল, আর ভাগশেষ কিছু থাকবে না, না থাকলে 0 লিখতে হবে। এই 2কে 5 দ্বারা ভাগ করা যায় না, 2 ছোট, সেই জন্য। তখন ভাগফল যদি 0 নেই, এই 1 ভাগশেষ হিসেবে, এই 2 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 201 201, যেটি 5 ভিত্তিক সংখ্যা। তাই এখানে ভিত্তি হিসেবে 5 লিখেছি। পিতার বয়সকে আমরা একবার 8 ভিত্তিক অক্টালে রূপান্তর করেছি, 63 পেয়েছি কিছুক্ষণ আগে।
আর 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে পেলাম 201 5 ভিত্তিক সংখ্যাতে ভিত্তি 5 লিখেছি। এই হচ্ছে গ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘতে কি বলেছে দেখি। ঘতে বলেছে উদ্দীপকে পিতা ও মাতার বয়সের পার্থক্য যোগের পদ্ধতিতে নির্ণয় করা যায়, বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ পিতার বয়স পেয়েছি আমরা 51 গ নাম্বার থেকে, আর মাতার বয়স আছে 2C যেটি হেক্সাডেসিমেল। তো এখন মাতার বয়সকেও আমরা দশমিকে রূপান্তর করব। করার পরে পিতা এবং মাতার দুইটা বয়সের পরিমাণ যা হবে সেটাকে আবার বাইনারি করব। তারপরে যোগের মাধ্যমে পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করব। যাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করি, এই যে মাতার বয়স 2C যেটি হেক্সাডেসিমেল 16 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা এই সি এর মান কিন্তু 12 আমরা জানি, সি এর মান 12 ধরে, কারণ সি এর হেক্সাডেসিমেল মান তো 12, আমরা তো অনেকেই সবাই জানি প্রায়। এবার এটাকে দশমিক করার জন্য 2কে 16 দ্বারা গুণ করব এবং সি এর মান 12কেও 16 দ্বারা গুণ করব। এই যে 2কে 16 দ্বারা গুণ করব প্লাস সি এর মান 12, এই 12 এটাকেও 16 দ্বারা গুণ করব। এরপর 16-র উপরে পাওয়ার লিখব 0 এবং 1, তারপর সরল করব। এটাকে পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে 16 32 হবে, এটাকে পাওয়ার করে 1 হবে, তাকে 12 দিয়ে গুণ করলে 12 হবে, 32 আর 12 যোগ করলে 44 হবে। 44 সংখ্যাটি দশমিক সংখ্যা। তা মায়ের বয়স পেলাম 44 আর পিতার বয়স পেয়েছিলাম 51। পিতার বয়স পেয়েছিলাম 51 গ থেকে, আর মায়ের বয়স পেলাম 44। এখন এই দুইটা সংখ্যাকে আবার বাইনারিতে রূপান্তর করব। 44-এর বাইনারি করি, 44-এর বাইনারি করব, অথবা আগে 51-র বাইনারি করতে পারি, সমস্যা নেই। 51কে বারবার কত দ্বারা ভাগ করব? বাইনারি করতে হলে 2 দ্বারা ভাগ হবে, বাইনারির বেস 2 দ্বারা ভাগ করলে ভাগফল 25 হবে, ভাগশেষে 1 হবে। 25কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 12, ভাগশেষে 1 হবে। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 0 হবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1 হবে। এই 1কে আবার 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 1 আমরা শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা পাবো 1 1 0 0 1 1। এই যে এটা হচ্ছে পিতার বয়স 51-র এই বাইনারি মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে, সেজন্য আমি এই 1 মিনিটের জন্য একটু ভিডিওটা স্কিপ করতে চাচ্ছি, একটু পরে আবার শুরু করব আজানটা শেষ হলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান শেষ, আমরা এখন বাকি অংশটুকু সমাধান করব। তো 51-র বাইনারি মান যেভাবে বের করলাম, অনুরূপভাবে মায়ের বয়স ছিল তো 44 দশমিক সংখ্যায়, 44-এর বাইনারি মান আবার সেমভাবে বের করব, বারবার 2 দিয়ে ভাগ করে। এই যে 44 লিখলাম, একে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফল 22, ভাগশেষ 0 হবে। 22কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগশেষ 0 হবে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষে 1 হবে। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষে 1 হবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হবে। এখন 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল 0 লিখে এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা পাবো 1 0 1 1 0 0। এই যে এটা বাইনারি মান পেলাম, মাতার বাইনারি মান। এখন একটি বিষয়, 44-এর বাইনারি মান আবার 51-র বাইনারি মান পেলাম। তো 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এই ছোট সংখ্যা 44, এই ছোট সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হবে। কারণটা কি? কারণ 2-এর পরিপূরক করে -44 এর মান পাবো। এখন আমি যদি 51 থেকে 44 বিয়োগ করি, তাহলে কিন্তু 44 সংখ্যাটির আগে মাইনাস হচ্ছে, সেজন্য এই যে 44-এর বাইনারি মান, এটা কিন্তু +44-এর বাইনারি মান। এখন -44-এর বাইনারি মান কত হবে ওইটা বের করার জন্য এটাকে 2-এর পরিপূরক করব 8 বিটে সাজিয়ে। আমি পরের পেজে যাচ্ছি, এটাকে নিয়ে যাই, মনে রাখবে একটু 10 11 00। এই যে 44-এর বাইনারি মান আমি লিখি 2-এর পরিপূরক করার জন্য, এই যে 10 11 00। এখানে 1 2 3 4 5 6 বিট আছে, 8 বিটে সাজিয়ে লেখার জন্য আরও বামে 2টা শূন্য নিলাম।
40-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করে -44-এর বাইনারি মান বের করার জন্য আমরা এখানে সাজিয়ে নিলাম 8 বিটে। এখান থেকে 1-এর পরিপূরক পাবো। 1-এর পরিপূরক কি? 1-এর পরিপূরক হচ্ছে এই যে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি, ওটাকে উল্টিয়ে লিখব। 1s কমপ্লিমেন্ট যাকে বলে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, উল্টিয়ে লিখলাম। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এটা হচ্ছে 1-এর পরিপূরক বাইনারি মান। এবার এর সাথে 1 যোগ করব। যোগ করে আমরা এখানে যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -44-এর বাইনারি মান। যোগ করি, বাইনারি যোগ, বিষয়টা খেয়াল রাখবো। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1। এবার এই 0 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 1 সব নেমে যাবে, নামিয়ে দিলাম। জাস্ট এই লাইনের সাথে কিন্তু 1 যোগ করব, বিষয়টি খেয়াল রাখবো। তো এই যে মানটা পেলাম, এটা -44-এর বাইনারি মান। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস কেন হবে, তাই না? কারণ এই যে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি, এই 0 হচ্ছে চিহ্ন বিট বা সাইন্ড বিট। সাইন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়, প্লাস সংখ্যা হয়। সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। এখানে সাইন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। আচ্ছা, এবার এই বাইনারি মানকে আমরা ওই যে আরেকটা সংখ্যা আছে না 51, ওর সাথে যোগ করব। 51-র বাইনারি মানকে 2-এর পরিপূরক করার দরকার নেই, কারণ 51 তো পজিটিভ সংখ্যা। তাই 51-র বাইনারি মানের সাথে এই -44-এর মান যোগ করব। ভালো করে লক্ষ্য করি, এই যে 51-র বাইনারি মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম 2 দিয়ে ভাগ করে করে, অনেকের হয়তো মনে আছে। ওটা এখানে লিখে নিলাম, দ্রুত লিখলাম, 8 বিটে সাজিয়ে নিলাম। 51-র বাইনারি মান এইটুকু, 6 বিট ছিল, বাম দিকে আরও 2টা 0 দিয়ে 8 বিটে সাজিয়ে নিলাম। ওইটা নিচে লিখবো -44-এর বাইনারি মান কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে বের করেছি, ওইটা এখানে লিখবো। ওই মানটা কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করলাম না, ওখান থেকে নিয়ে আসলাম। এবার আমরা যোগ করব। 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু নাই, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। বাইনারি যোগ করতে পারি আমরা, তাই না? সেজন্য দ্রুত বলেছি, ভালো করে লক্ষ্য করি। এদিকে যোগ করব, এদিকে আবার বিয়োগ করব। এদিকে পার্থক্য নির্ণয় করে 7 পেলাম, সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো 51 থেকে 44 বিয়োগ করে আমরা পেলাম 7, এটা পার্থক্য। ওদিকে আবার যোগ করেছি কিন্তু, যেমন 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখব। এখন 8 বিটে অঙ্ক করতে যেয়ে আমরা 9টা বিট পেয়েছি, এই পর্যন্ত 8 বিট। আর এই 8 বিটের বাইরের যে 1, এটা হাতে থাকা সংখ্যা বা অতিরিক্ত বিট, ক্যারি বিট যাকে বলে, ওভারফ্লো যাকে বলে, তো এটা বাদ দিব নিয়ম অনুযায়ী, ওটা বাদ যাবে। সেজন্য আমরা লিখলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না। এটা যদি বাদ দিই, এখান থেকে উত্তর হবে এটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই, তাই 3টা 1 উত্তর। 3টা 1 আবার 7-এর মান মিলে যাবে। ওকে, উত্তর এইভাবে লাস্টে লিখব। সুতরাং পিতা ও মাতার বয়সের পার্থক্য 7 বছর। 7 বছর প্লাস না মাইনাস? 7 বছর প্লাস হবে, কারণ পজিটিভ সংখ্যা হবে 7 বছর, তাই না? চিহ্ন বিট যেহেতু 0, তাই 7 সংখ্যাটি পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, কারণ সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।